আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা গদখালি। গদখালি হলো ফুলের রাজ্য। এখানে বিভিন্ন ধরনের ফুল চাষ হয়। তো এটা ছিল জিকরগাছা বাজার। তো জিকরগাছা বাজার থেকে মাত্র 30 টাকা করে ভাড়া। তো ঈদ উপলক্ষে কিন্তু সব কিছুর দামই একটু বেশি ছিল। এখানে আপনারা যেতে যেতে দেখতে পাবেন রাস্তার দুই সাইডে অনেক ফুল গাছ লাগানো, গোলাপ গাছ সহ বিভিন্ন ধরনের বাগান আর বাগান। এখানে কিন্তু ফুল চাষ করা হয়। গদখালিকে বলা হয় ফুলের রাজ্য। তো আপনারা কে কে গদখালি এসেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা আসেননি তারা অবশ্যই একবার হলেও গদখালি থেকে ঘুরে যাবেন। আমি কিন্তু এইবার দিয়ে গদখালি 5 বার এসেছি। গদখালি ছিল অনেক সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু ঈদের কারণে ভাড়া বা ফুলের দাম এগুলো একটু বেশি, কিন্তু ঈদ বা অন্য কোনো সিজন ছাড়াই যদি আসেন তাহলে কিন্তু অনেক কম টাকায় আসতে পারবেন। এখানে আমাদের যাওয়া আসা ভাড়া খরচ হয়েছিল 800 টাকা। এখানটা ছিল গোলাপ বাগান। তো ফুলগুলো দেখে মনে হচ্ছিল সব ফুল নিয়ে বাড়ি চলে যাই। তো ফাইনালি আমরা গদখালি কিন্তু চলে এসেছি। এখানে কতটা ভিড় আর জ্যাম বেঁধেছে সেটা তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। এখান থেকে কিন্তু আমি অনেক ফুল নিয়েছিলাম, তবে এখানে ফুলগুলোর একটু দাম বেশিই ছিল, যেহেতু এটা গদখালি মানে ফুলের রাজ্য। তো ফুলের দাম কিন্তু কম হওয়া উচিত, কিন্তু না, এখানে কিন্তু ফুলের দাম অনেক বেশি ঈদের কারণে। কারণ ঈদের পরপরই এখানে অনেক ভিড় হয়, ওই জন্য ফুলের দামও অনেক বাড়িয়ে দিয়েছে। এখান থেকে আমি গোলাপ, রজনীগন্ধা, তারপর আরও সূর্যমুখী, আরও অনেক ফুল নিয়েছিলাম। রাস্তায়ও কি ভিড় দেখুন। এখান থেকে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে পার্কের দিকে যাচ্ছিলাম, যে কোন পার্কটায় যাওয়া যায়। এখানে টোটাল 4টা পার্ক ছিল। এটা ছিল মনোয়ারা ফ্লাওয়ার পার্ক। তো ওটাই গিয়েছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি। পরে আমরা গিয়েছিলাম সর্দার গ্রিন ভ্যালি পার্ক। এই পার্কটা কিন্তু নতুন হয়েছে। তো এটার টিকিটের মূল্য ছিল মাত্র 40 টাকা। আর মনোয়ারা ফ্লাওয়ার পার্ক ওর টিকিটের মূল্য ছিল মাত্র 50 টাকা। ঈদের কারণেই কিন্তু এত টাকা। তাছাড়া ঈদ ছাড়া বা কোনো সিজন ছাড়া যদি আসেন তাহলে কিন্তু টিকিট নেই 20 থেকে 30 টাকা। তো যেহেতু ঈদের কারণে আমাদের কাছ থেকে টিকিটের মূল্য নিয়েছিল 50 টাকা করে। এটা ছিল এই সর্দার গ্রিন ভ্যালি পার্কের ভিতরে। সব পার্কগুলোতেই কিন্তু এরকম ফুল দিয়ে ডেকোরেশন করা, প্রজাপতি বানানো, ছাতা লাগানো, এরকমই কিন্তু সবগুলোর ভিতরে। আমি যেহেতু এর আগেও বাকি 4টা পার্কের ভিতরে গিয়েছি, ওই জন্য ওইগুলোতে আর যাইনি। এটা দেখলাম নতুন করেছে, তো এটাই আগে ঢুকলাম। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল, বসার জায়গা ছিল, অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। এখানে আসলে সবারই মন ভালো হয়ে যায়। তো আপনারাও চাইলে কিন্তু এই গদখালিতে চলে আসতে পারেন। গদখালি কিন্তু জিকরগাছা থেকে বেশি দূরে না। জিকরগাছা থেকে মাত্র 30 টাকা করে ভাড়া নেবে। গদখালি হলো পানিসারা গ্রাম। এই গ্রামটার নাম পানিসারা। সো এই পার্কের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু অনেক ভিড় ছিল। এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইডের ব্যবস্থা ছিল পার্কের ভিতরে, যেগুলো কিন্তু ফ্রিতেই ছিল। আর বাইরে যেগুলো ছিল নৌকা আরও অনেক কিছু, ওগুলো টাকা দিয়ে। তো ওই রাইডগুলোরও দাম কিন্তু এখন ঈদের কারণে অনেক বেশি ছিল। আগে রাইডগুলোতে উঠতে নিত 50 টাকা, বাট ঈদের কারণে এখন 100 টাকা, 150 টাকা এরকম। তো এখানে আমার ছাপা বুড়িটা ঘোড়ায় দোল খাচ্ছিল। এই ফুলগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে, বাট এই ফুলটার নাম জানি না কী ফুল। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এইখানে এই পার্কের ভিতরে আমি বেশি দেখতে পেয়েছি এই লাল ফুলগুলো। যাই হোক, এগুলোর নামও আমি জানি না।
তবে আমার কাছে কিন্তু ওই পার্কটা অনেক সুন্দর লেগেছে। পার্কটা যেহেতু নতুন, এখনও কিন্তু সম্পূর্ণভাবে ডেকোরেশন করা হয়নি, তবুও অনেক ভিড় এবং অনেক সুন্দর লাগছিল। এটা ছিল হচ্ছে সূর্যমুখী বাগান। তো এখানে সূর্যমুখী ফুলগুলো কিন্তু হচ্ছে অনেক বড় বড় ছিল। এটা ছিল গোলাপ বাগান। বাগানের ভিতরে কিন্তু সেভাবে ঢুকতে দেয় না, কিন্তু আমরা ঢুকেছিলাম ছবি তোলার জন্য। সূর্যমুখী ফুলগুলো এক একটা অনেক বড় বড় ছিল। এখানে হচ্ছে গোলাপ বাগানের ভিতরে এরকম নেট দিয়ে ঘেরা ছিল, কিন্তু তবুও অনেকেই মানে ফুল ছিঁড়েছিল। এখানে আবার ফুল ছিল কিন্তু জরিমানা দিতে হয়, তো সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই। তারপরে হচ্ছে আমরা এখন বাসায় চলে যাব, তাই যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। এটা কিন্তু সেই বেনাপোল ট্রেন আসবে, তাই আমরা ভিডিও করছিলাম। এই ট্রেনে করেও কিন্তু গদখালিতে যাওয়া যায়। তো এবার আর ট্রেনে উঠতে পারলাম না, কারণ আমরা হচ্ছে বেনাপোল স্টেশনে গিয়েছিলাম, কিন্তু ট্রেনটা একটু দেরিতে ছাড়বে বলেছিল, ওই জন্য আর আমরা উঠি নাই। এই দেখুন ট্রেন। এই ট্রেনের ভিতর কিন্তু অনেকেই দেখি যে গদখালি থেকে মানে ফুল কিনে নিয়ে যাচ্ছিল। তো দেখে আমারও মনে ছিল যে আমি কবে উঠবো। এটা ছিল হচ্ছে গদখালির ফুলগুলো। তো এটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম যে ফুলগুলো আসলেই কত সুন্দর।